গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এই যে চা, দুধ চা নিয়ে বসে পড়েছি, চা খাচ্ছি। আর এখানে প্রচন্ড ঠান্ডা, মানে মাইনাস হয়ে গেছিলো। যাই হোক, কালকের থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি, আজকেও ঘোরাঘুরি করব। মানে বেশ ভালো লাগছে, খুব এনজয় করছি। যেমনি ঠান্ডা আর তেমনি ঘোরা, তেমনি খাওয়া দাওয়া, সব কিছু সব ব্যালেন্স করে চলছে। আমরা সবাই ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর সঙ্গে থাকুন, অনেক কিছু দেখতে পাবে। কালকে মাইনাস হয়ে গেছিল, তুমি একটু পেছন দিকে সিনারিটা একটু দেখিয়ে দাও। ঠিক আছে, আমি এখন ভুটানের আমরা পারো শহরে আছি। ভুটানের পারো শহরে, এখানে এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিউজিয়াম আছে, অনেক কিছু আছে, ফোর্ট আছে, ফোর্ট আছে, ফোর্ট ওসব দেখতে পাবেন। হ্যাঁ, ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন, আপনারাও এনজয় করবেন, ভালো লাগবে, সবটাই দেখতে পাবেন। হ্যাঁ, পেছনটা দেখে দাও বন্ধুদের, সঙ্গে থাকুন। এই ওয়েদার, কুয়াশা, জলের ফোঁটা ফোঁটা জমে গেছে, এখনো ঘন কুয়াশায় ঢেকে আছে। কালকে -3 হয়ে গেছিল, এখন -1। আর কি বলুন তো, প্রচুর ঠান্ডা, কনকনে ঠান্ডা। ওরে আমরা হোটেলে আছি তো, এখানে সবই গরম করার ব্যবস্থা আছে, যার ফলে অতটা খাওয়া দাওয়া ঘোরা। তো বাইরের পরিস্থিতি আবার কনকনে ঠান্ডা। এই দেখুন না, সব জল জমে আছে। ঠিক আছে, না আমাকে বন্ধু একটা কথা বলি। হ্যাঁ ঠিক আছে, বলছি আমাদের শুনুন, আমরা তো সারা বছর বাড়িতে রান্না বান্না করে সময় চলে যায় আপনাদের সঙ্গে, কিন্তু এই যে কটা দিন এসেছি এত এনজয় করছি, শুধু খাওয়া দাওয়া, ঘুমানো আর ঘোরা, খুব মজা হচ্ছে, ভালো লাগছে। আমাদেরও তো শরীরে মানে এগুলো দরকার, বলুন, তবে তো এনার্জি আসবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, আবার দেখা হবে, আবার কথা বলবো, আবার মজা করব। ঠিক আছে, সঙ্গে থাকুন। একটু আপনাদের সাথে এখন বসে বসে গল্প করে নিই। একটা দিনও সময় পাইনি, কারণ বলুন তো, সকাল হলেই বেরিয়ে পড়ি। আজকে একটু দেরি করে বেরোচ্ছি, আজকে মানে যাকে বলে একটু রেস্ট, সকালবেলাটা আবার বেরিয়ে পড়বো 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে পড়ে টিফিনটা করে নিয়ে বেরোবো। কিন্তু অন্যদিন খুব তাড়াহুড়া থাকে, এখানে এই পাহাড় নয় ও পাহাড়, ও পাহাড় নয় এই পাহাড়, এখানে সেখানে খুব মানে ঘোরা চলছে। যাই হোক, আজকে একটুখানি রেস্ট পেয়েছি, তার মধ্যে একটু বসে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। দেখুন, আমরা সংসারী মানুষ, আমাদের তো সবসময় রান্না বান্না, ঘরের কাজকর্ম দিয়েই আমরা ব্যস্ত থাকি। কিন্তু বিভিন্ন জায়গায় একটু ঘুরতে গেলে একটু এনার্জিও লাগে। হ্যাঁ, এনার্জিও আসি, আমরা অক্সিজেন পাই আরও কাজ করার জন্য। বাইরে থেকে একটু কাজ করতে মানে আরও ভালো লাগবে, বাইরে একটু ঘুরলে মনটাও ভালো হয়ে যায়, মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। যাই হোক, এরকমভাবে আপনারাও কাছে পিঠে যেখানেও নিশ্চয়ই ঘুরবেন, দেখবেন ভালো লাগবে মনে। একঘেয়েমি ঘরে না ভালো লাগে না, সত্যিকারে হাঁপিয়ে ওঠে সবাই। আমার তো মনে হয় একটু কিছু অন্য কোথাও একটুখানি ঘুরে আসি, যেখানে হোক, দেখবেন মনটা পরিবর্তন হয়ে যায়, ভালো লাগে। যাই হোক, একটু সকালবেলা আপনাদের সাথে বকবক করলাম। এই যে আমার ভাই আছে এখানে। হ্যাঁ ভাই, হ্যাঁ হাই করে দাও। হ্যাঁ হাই। তো যাই হোক, বিভিন্ন ভিডিওগুলো দেখবেন। আর হ্যাঁ ঠিক আছে ভাই, চলো সঙ্গে থাকুন। হ্যাঁ, আরো অনেক কিছু পাবেন, দেখাবো সব কিছু, সঙ্গে থাকুন। একটু বললাম, আবার সময় পেলে কথা বলবো, সুযোগ পেলে আবার কথা বলবো। ঠিক আছে, চলো। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট হচ্ছে, ঝলমলে রোদ, চলুন, এখন আমরা ভুটানের মার্কেটে যাব,
কালকে রাত্রেও কিছু করেছি, আজকেও কিছু করব। চলুন সঙ্গে আসুন, মার্কেটটা দেখাবো ঘুরি ঘুরি। চলো। আলটিমেটলি আমরা টাইগার নেস্টে পৌঁছে গেছি। এখানে মোবাইল অ্যালাউ নয়, মন্দিরের মধ্যে আমাদেরকে মোবাইল ব্যাগ সব রেখে যেতে হয়েছে। ভিউটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ভিউ। Congratulations, sir, on conquering Tiger Nest. Take your time. Go slow. সকালে মার্কেট করতে গেছিলাম, তখন কিন্তু কি কিনেছি দেখাতেই পারিনি, এত কেনাকাটা করেছি। ভাই ছিল, খাবার টাইম হয়ে গেছিল, আমরা একটু এসেছিলাম তাড়াতাড়ি করে, তা আবার যাচ্ছি মার্কেটে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, আবার বেরোচ্ছি। এই হোটেলে এটা আমাদের রুম, ওটা আমাদের রুম, ওটা এটা মেয়ের রুম, আর ওটা আমার দিদি দাদার রুম। হ্যালো করো, হ্যালো। হ্যালো করে দাও। এই বাহ, ভেরি গুড। আজকে সকালবেলায় মানে প্রচুর ঠান্ডা। আজকে মেয়ে, জামাই, ছেলে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। ওই টাইগার নেস্ট নাকি বলে একটা জায়গা আছে পাহাড়ের উপরে। হ্যাঁ, আমরা উঠতে পারলাম না, আমরা চলে এলাম। আর ওরা উঠেছিল একদম শেষ প্রান্ত পর্যন্ত। কোথায় কোথায় কি করেছিস একটু বল, ভিডিওতে ছাড়া হবে। মোটামুটি আমরা শুরু করেছিলাম 7:30 থেকে, ওটা দিয়ে মোটামুটি ধরে রাখুন আমাদের একদম উপরে উঠতে 4.5 কিলোমিটার মতো ট্রেকিং আছে। খাড়া পুরো একদম পাহাড়, ওখানে 45 ডিগ্রি স্লো, কিছু কিছু পোর্শনে সেখানে উঠতে হবে। দিয়ে মোটামুটি আমাদের ধরে রাখুন প্রায় আমরা 7:30 থেকে শুরু করেছিলাম, আমাদের কমপ্লিট হতে মানে টাইগার নেস্টে পৌঁছতে প্রায় 12:30 পৌনে একটা টাইম লেগেছে। ঠিক আছে, প্রায় ধরে রাখুন 4.5-5 ঘন্টার মতো। অনেকটা উঁচু তো, ওই জন্য অতটা অভ্যেসও নেই, এবারে ওই জন্য অনেকটা টাইম লেগেছে। তারপরে ওখানে দর্শন করুন। ওটা অ্যাকচুয়ালি একটা মন্দির, মনেস্ট্রি, যেখানে আপনার অনেক মানে বুদ্ধ কালচারের অনেক গড বা অনেক আপনার কি বলবো এনশিয়েন্ট টাইম বা আগেকার দিনে যারা মঙ্ক ছিলেন তারা এসে ওখানে ওই মনেস্ট্রিটা তৈরি করেছিলেন, ওই টাইগার নেস্টটা। আর ওখানে যিনি হচ্ছেন যে মেন মঙ্ক বা সন্ন্যাস, তিনি হচ্ছে আপনার টাইগ্রেস মানে বাঘির উঠে চড়ে ওখানে গেছিলেন, ওই জন্য জায়গাটার নাম হচ্ছে টাইগার নেস্ট। তো মোটামুটি খুব ভালো এক্সপিরিয়েন্স আমার তো, এই ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স, অসাম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। সবই করেছি, সবই দেখতে পাবেন আস্তে আস্তে, ভিডিওতে দেবো। আমরা উঠতে পারলাম না, আমরা মোটামুটি ওই শুরু করেছিলাম 7:30টার সময়, রুম থেকে বেরিয়েছিলাম, আর আমাদের রুমে ফিরতে ফিরতে অলমোস্ট 3টে, মানে ওই ধরে রাখুন 5-6-7 ঘন্টা মতো টাইম লেগেছে, 7 to 8 আমরা ব্যাক করে চলে এসেছি, আমরা যেতে পারিনি। টোটাল ট্রেকিং এর ডিস্টেন্স আপনারা ধরে রাখুন 8 to 9 কিমি, মানে আপ ডাউন দিয়ে। গাইডও ছিল আমাদের সাথে, উনি সব বললেন আমাদের। বাকিটা ভিডিওতে জানতে পারবেন। হ্যাঁ, বাকিটা ভিডিওতে ক্রমশ প্রকাশ। আমাদের আঁকুতে ব্যথা, আমরা কেউ উঠতে পারিনি, ওরাই উঠেছিল, আমরা ব্যাক করে চলে এসেছি। এই নাইস সিনারি।
খাওয়া দাওয়া হয়ে গেছে, মার্কেটিং করা হয়ে গেছে, মার্কেটিং দেখাতে পারলাম না, প্রচুর ঠান্ডা, প্রচুর ভিড়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, প্রথম থেকে ভিডিওগুলো দেখবেন। আজকের মতো রেখে নমস্কার, ধন্যবাদ।